এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের প্রথম G2G ভিত্তিক চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের নির্মাণ কাজ। চট্টগ্রামে আনোয়ারায় জমকালো অনুষ্ঠানে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই মহাপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে $1 বিলিয়ন বেশি বৈদেশিক বিনিয়োগ আসবে। শাহাদাত হোসেনের তথ্যছবিতে সাদাত হাবিবি সেতু রিপোর্ট। চট্টগ্রাম বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আর কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়ার পূর্ব তীরে প্রায় 800 একর জুড়ে বিস্তৃত বিশাল এলাকায় হবে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চলটি ভবিষ্যতের হাব হতে পারে। 2016 সালে বাংলাদেশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও প্রকল্প শুরু হতেই সময় লাগলো প্রায় 1 দশক। দেশের অন্যতম প্রধান লজিস্টিক ও ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার কৌশলগত ভৌগোলিক অবস্থানে থাকা এই প্রকল্পের মোট ব্যয় 4,189 কোটি টাকা। থাকছে সহজ শর্তে 2,467 কোটি টাকার চীনা ঋণ। প্রথম 3 বছরের মধ্যেই 60% প্লট কারখানা স্থাপনের জন্য প্রস্তুত করা হবে, যেখানে থাকবে অত্যাধুনিক সড়ক, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা সিইটিপি এবং নিজস্ব মাল্টিপারপাস জেটি সুবিধা। সোমবার চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের সাথে ডেভেলপার চুক্তি ও ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়ান সহ উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Today's groundbreaking is not just the start of construction. It is the founding of lasting economic bridge between Bangladesh and China. অবশ্যই আনোয়ারা এবং চট্টগ্রামের লোকজনদের এখানে কর্মসংস্থান অগ্রাধিকার ভিত্তিতে হবে বলে আশা করি। অর্থমন্ত্রী দাবি, ইতিমধ্যেই 30টির বেশি চীনা কোম্পানি এই জোনে বিনিয়োগের জন্য চুক্তি সই করেছে। এখানে উন্নত টেক্সটাইল, জীবন রক্ষাকারী ওষুধ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজির মতো উচ্চ প্রযুক্তির রপ্তানিমুখী শিল্প গড়ে উঠবে। এর ফলে যে এখানে বিশাল কর্মসংস্থান হতে যাচ্ছে এই এলাকায়, 1 লক্ষ লোক চাকরি করবে, এটা তো বড় কথা না। এর সাথে সাথে এই অঞ্চলের অর্থনীতিতে যে প্রাণ চাঞ্চল্যতা আসবে, এখানে সাপ্লাইয়ার আসবে, সাপ্লাই চেনের ইমপ্রুভমেন্ট হবে। নদী, টানেল এবং সমুদ্র বন্দর তিনটিরই চমৎকার সংযোগ থাকায় 2031 সালে ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।